আমি একটা কথা বলবো, সারাদিন যা হয়েছে আমাদের সিলসিলার বুজুর্গ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি, ওনার পীর ভাই হাফেজ জামিল শহীদ সাহেব রহমতুল্লাহি আলাইহি একদিন বলতেছিলেন যে ভাই আপনি তো মুরিদ করেন না, হাজী সাহেবকে বলতেছিলেন আপনি তো মুরিদ করেন না, কিন্তু মানুষ তো বেসরার দিকে চলে যেতেছে, নাফরমান চলে যেতেছে, আপনার জন্য তো বসে থাকতেছে না। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি, তারপরে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি তারপরে বায়াতের আমল শুরু করছেন। এরপরে বলছেন একদিন আমি তো চুপ থাকতে চাইছিলাম, আমি তো একবারেই নীরব থাকতে চাইছিলাম, কিন্তু আমার ভঙ্গাটা দুই পৃথিবীতে বাজাই দিল কে? হাজার ফাকিহুন নফস ইমাম গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, হাইসাউদের খলিফা দালমের প্রতিষ্ঠাতা হাজার মাওলানা কাসেম নানুতুর রহমতুল্লাহ আলাইহি, হাইসাউদের খলিফা হাজার হাকিমুল উম্মত ফারুক রহমতুল্লাহ আলাইহি, হাইসাউদের খলিফা। আমার এই ভঙ্গা বাজাইল কে? আমি 1 বছর আগে দেশবাসীকে নিয়ে পরামর্শ করছিলাম মধুর বাসাতে, 64 জেলা 42 জেলার লোক ছিল, সেদিনই বলছিলাম তবলিগের বয়ানের সময় এখানে বলছিলাম এখানে একটা সমাবেশ হবে, কাদেরকে নিয়ে আল্লাহর মেহেরবানি, আল্লাহর করম ফলাল মালিক মেহেরবানি করে বাংলাদেশ নয় শুধু হিন্দুস্তান, পাকিস্তান, আরব জাহাজ, মিশর, নেপাল সমস্ত দেশের লোক আল্লাহ ব্রিটিশের থেকে আল্লাহ তাআলা এখানে পৌঁছে দিয়েছেন। এক্ষুনি আপনাদের সামনে আপনারা যারা তাকিয়ে আছেন, যাকে দেখার জন্য আমি তার আব্বার খেদমত করছি, হযরত মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাইহি পাকিস্তানের গভর্নর ছিলেন, ওনার খেদমত আমি করছেন উলামা মাদ্রাসাতে। তার সাহেবজাদা সারা বিশ্বের বরেণ্য আলেমে দ্বীন, পাকিস্তানের বিরোধী নেতা হযরত মাওলানা ফজলুল আহমদ সাহেব, উনি এখন বয়ান করবেন। আমার শেষ কথা, নবীর পরে বেদাতে হেদায়েত নাই, বেদাতে হারামে কোন বাতিলের সাথে আপোষ নাই, কোন বাতিলের সাথে আপোষ নাই। আমি জওয়াজ শিবিরের লোক আসছিল, তাকেও বলছি, আমাদের বিএনপি লোক আসছিল, তাকেও বলছে আপনারা যদি ক্ষমতায় যাইয়া কেন ঘোষণা না দেন, আপনাদের বিরুদ্ধে ঘোষণা করা হবে। এই মাটি আলুমালার মাটি, পীরবাসের ঘাটি, ওসিবাসের মাটি, হাফেজের করা মাটি, এই মাটির মধ্যে যত ফসল, যত সাতানি করছন, বজাতি করছন, বড় হয়ে দাও বাদা বাদা হারাতি হাতে বাদা সরকার আগে তমসে গেছি বাদা। এই সরকার প্রধান ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো, তওবা করো, তওবা করো, ভালো হয়ে যাও।